আমাদের মেয়েদের কিন্তু বিয়ে হয় না, খুব সুন্দর খুব চমৎকার পার্মানেন্ট একটা চাকরি হয়, যে চাকরির হারানোর কোনো ভয় থাকে না, যে চাকরির কাজের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা থাকে না, যে চাকরির কোনো বেতন থাকে না। তো সেই খুব সেই ধরনের ভালো পার্মানেন্ট একটা চাকরি হয়। তো এই তো আমিও আমার চাকরির ডিউটিতে জয়েন করে নিলাম আজকের দিনের মতো। তো চলেন আজকের দিনটা আমার কেমন কাটলো সেটাই শেয়ার করি। ঘুম থেকে উঠে সকালে রান্না বান্না কমপ্লিট করে, সকালের যা যা কাজ ছিল সব কমপ্লিট করে, হাজব্যান্ডকে খাওয়া দাওয়া করিয়ে অফিসে পাঠিয়ে দিয়ে তারপর আমি শুরু করলাম আমার সংসারের যে অন্যান্য ক্লিনিংয়ের কাজ টাজগুলি থাকে সেগুলো করে নিব। আর মেয়ের যেহেতু স্কুল বন্ধ সেজন্য ওরা ঘুমাইতেছে, ওদেরকে ডাক দেই নাই। ভাবলাম ঘুমাইতেছে, ছুটির দিন একটু ঘুমাক, কারণ আমরাও যখন ছোটো ছিলাম ছুটির দিন একটু বেশি করে ঘুমাইতাম, তো সেই জিনিসটা আসলে আমাদেরও এখন মনে হয়। তো তারপরে এই তো আমি এদিকে চলে আসলাম বেসিনটা ক্লিন করার জন্য। আর অফ ক্যামেরাতে একদম রুম টুম সব মোছা হয়ে গেছে, এখন শুধু বেসিনটা ক্লিন করে তারপর চলে যাব বাথরুমে স্নান করে নিব। এই তো আমার বেসিনের ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন, কারণ আপনার তো একটা লাইক আর একটা কমেন্টসের জন্যই আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও নতুন নতুন অসংখ্য অসংখ্য বন্ধুদের কাছে। তো প্লিজ আমার ভিডিওগুলো যাতে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে আমাকে একটু হেল্প করুন। তো তারপরে স্নান টান করে একদম পূজা টুজা দিয়ে চলে আসলাম আমার বিছানাটা তোলার জন্য, কারণ আমি বললামই স্নানে যাওয়ার আগে আমার মেয়েরা ঘুমাইছিল। তো স্নান টান করে এসে দেখি আমার মেয়েরা উঠে গেছে, তো তারপর পূজাটা দিয়ে চলে আসলাম বিছানা গুছানোর জন্য। তো সুন্দরভাবে বিছানা গুছিয়ে নিচ্ছি, বিছানা গুছিয়ে নিয়ে তারপর একটু চা করে নেব, একটু চা খাবো, চা খেয়ে শরীরে একটু এনার্জি বাড়িয়ে তারপর সংসারে অন্যান্য কাজকর্মগুলো করে নিব। তো এই তো দেখেন আর রুমের ফাইনাল লুক। আর আজকে বাহিরে এত সুন্দর বাতাস, যার কারণে দেখেন ঘরের ভিতরে মানি প্ল্যান্টের পাতাগুলো কি সুন্দর বাতাসে দুলছিল। সেজন্য আমি একটু ক্যাপচার করে রাখলাম যাতে আপনাদের দেখতে ভালো লাগে, আপনাদের কাছে যাতে একটু শেয়ার করতে পারি সেজন্য। তারপরে এই তো অফ ক্যামেরাতে চাটা করে একবারে ডাইনিং রুমে নিয়ে আসলাম। আর আসলে সাংসারিক কাজকর্ম তো চলতেই থাকে, সাংসারিক কাজকর্মে আসলে শেষ বলে কোনো কিছু থাকে না, একটার পরে একটা কাজকর্ম বেরোয়। তার মধ্যেও কিন্তু আমাদের নিজেকে নিজের প্রতি খেয়াল রাখতে হবে, নিজেকে একটু হলেও যত্ন নিতে হবে, নিজের প্রতি যত্নবান হতে হবে আর কি। তো সেই জন্য ভাবলাম আগে চা খেয়ে নিই তারপর অন্যান্য কাজকর্ম করে নিব। ওয়াও, আজকে বাহিরে সেই সুন্দর বাতাস। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, রোজ শনিবার, আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে। আশা রাখছি সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটা জুড়ে থাকবেন। তো চলেন, এই যে সকালে যা যা কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট করে স্নান টান করে পূজা টুজা দিয়ে এবার এক কাপ চা নিয়ে বসলাম, চা খাবো। চাটা খেয়ে একটু সময় রেস্ট নিয়ে তারপর দুপুরে রান্নাবান্না শুরু করে দেবো, কারণ যেহেতু অলরেডি 10টা বেজে গেছে, চা খাবো, একটু রেস্ট নেবো। তো চলেন আগে চাটা খেয়ে নিই। আজকে ওয়েদারটা খুব সুন্দর, না রোদ না বৃষ্টি, খুব সুন্দর বাতাস। দেখলেন এই বাতাসে যে মানি প্ল্যান্টের পাতাগুলো কি সুন্দর ঝুলছিল। এখন নিয়ে আনো, এখন তুমি এটা নিয়ে আনো। এটাকে আমি সুন্দর করে জামা পরাই দিতাম, কার পুজো লাগবে। আবার বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম, তো রান্নার জন্য সবজি বের করে নিব। আর বললামই আগে কি সুন্দর বাতাস, দেখেন বাইরে কত সুন্দর বাতাস। ইয়ারা
এখানে সিম আছে, সিম আলু আর ডাটা দিয়ে একটা মাছের ঝোল রান্না করবো। আর এই যে এটা ডাটা আছে। এখানে এত সুন্দর বাতাস দেখেন, ফ্যান ছাড়াই কোনো প্রয়োজনই নাই। তো সেজন্য এখানে বসে পড়লাম আরামের জন্য, যেহেতু এত সুন্দর বাতাস আসতেছে বাড়ির থেকে। তো আর আমি এখানে বসে বসে সবজিগুলো কেটে দিব, সবজিগুলো কেটে দিয়ে তারপর রান্না বান্না বসিয়ে দিব। অলরেডি 11টা বেজে গেছে। আর আজকে দুপুরে শুধু এক তরকারি রান্না করবো, এই যে সবজিগুলোতে একটা মাছের ঝোল করবো সেটাই, আর তার সাথে হবে ভাত। কারণ সকালে বাদাম ভর্তা করছিলাম, তো বাদাম ভর্তা যেহেতু সবাই একটু বেশি পছন্দ করে, সেই জন্য একটু বেশি করে করছি যাতে দুপুরেও হয়ে যায়। তো বাদাম ভর্তা আর মাছের ঝোল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো রাত্রের জন্য আবার আর কি কিছু করতে হবে, তো সেটা রাত্রে ভাবা যাবে কি করবো না করবো। তারপরে যেহেতু রুটি খাওয়া হয়, তো দেখি রাত্রে হয়তো রুটির সাথে একটা ভাজি করে নিবো, আর মাছের ঝোল তো থাকবেই। তো সেই জন্য ভাবলাম একটা তরকারি রান্না করি। ওদিকে রান্না বসে দিয়ে এলাম, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়েছে তো ওদেরকে খাওয়াই দিব, আর এখন আজকে খাই নাই। তো কালকে যে মাংসের তরকারি ছিল, সেই মাংসের তরকারিটা খাওয়াই দিব। একটু বাতাস মাংস দিয়ে মাংস দিয়ে না খাই। সারাদিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইটা। না করে দিলে খাবে না, খাওয়াটা তাদের জরুরি। তো অনেকক্ষণ থেকে বলতেছি, ওই যে বান্ধবীরা সাথে খেলা শুরু করছে, খাইবো খাইবো করে এখনো হয়নি। তো এখন বাজে ফাইনালি 11:30, এখন ভাত খেয়েছে সকালে খাবো। এক চুলাতে তরকারি বসিয়ে দিয়ে এই যে আরেক চুলাতে ভাত বসিয়ে দিলাম, একসাথে হয়ে যাবে। আমার সময়টা একটু বাঁচবে। তো আসলে এভাবে টেকনিক করে কাজগুলো করতে হবে, যেহেতু একা হাতে কাজ করি। তো সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বলেই দেখা যায় যে সব কিছু কাজ একা হাতে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। তারপর বিকালে আবার দেখা যায় নিজের জন্য একটু সময় বের করতে পারি, যাতে আমার আপু ভাইয়াদের পছন্দের মানে ভিডিওগুলো দেখতে পারি। সেই জন্য নিজেকেও একটু সময় দিতে পারি। একটু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আবার পরিমাণ মতো মশলা দিয়ে একটু কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিলাম, এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। একদম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করতেছি। আর একটু সময় হবে। দেখতে দেখতে ভাতও কিন্তু হয়ে গেছে, এবার ভাতের মারটা ফালাইয়া দিব। তো সেই জন্য যে দেখেন মার ফালানোর একটা স্ট্যান্ড আছে, সেটা আমি উপরে বসিয়ে নিলাম। তারপর নিচে একটা বাটি দিয়ে ভাতের মারগুলো ফেলে দিব। আর ওইদিকে মোটামুটি তরকারিও হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে নিব। তো দেখতে দেখতে আসলে আজকে রান্নাবান্না হয়ে গেল। আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, কারণ যেহেতু আজকে রান্নাবান্নায় তেমন কি
কোনো এত আইটেম ছিল না, এক তরকারি ভাত রান্না করলাম, সেজন্যই আর কি। তরকারিটা যেহেতু মোটামুটি হয়ে গেছে, একটু জিরা বাটা দিয়ে নিব, তো সেজন্যই তো একটু জিরা বেটে নিলাম। এবার মাছগুলো আগে দিয়ে দিব, মাছগুলো দিয়ে তারপর জিরা বাটাটা দিয়ে তারপর নামিয়ে নেব। আমরা যেভাবে আর কি তরকারি রান্না করি সেভাবেই। অনেকজনে অনেকভাবে রান্না করে, অনেকের রান্নার স্টাইল অনেক রকম, কিন্তু আমরা এভাবে রান্না করি সচরাচর। তো আজকে এভাবে মাছের ঝোলটা রান্না করে নিলাম। তো বন্ধুরা দেখেন, এই যে খুব সুন্দর আলু, ডাঁটা, সিম, টমেটো দিয়ে একটা মাছের ঝোল রান্না করে নিলাম। রান্নাবান্না আমার কমপ্লিট। এবার রান্নার রুম ক্লিন করে তারপর বেরিয়ে যাব রান্নাঘর থেকে। দেখেন কত সুন্দর লাগতেছে ঝোলের কালারটা। কাপ, প্লেট সব কিছুই গুছিয়ে নিলাম। আর এগুলো এখন না, এগুলো বিকালে রাখবো। সৃষ্টির বার্থডের দিন যে বের করছিলাম তালা, বাটি কিছু রাখা হয়েছে, কিছু রাখা হয়েছে না, এগুলো বিকালে রেখে দিব। আজকে যেহেতু এক তরকারি ভাত রান্না করছি, তো অনেক আগেই রান্নাবান্না হয়ে গেছে। এখন বাজে অলরেডি 1:30। তো এখন যেহেতু 1:30 বাজে, এখন তো আর আমাদের খাওয়া হবে না। আমাদের প্রত্যেক দিনই খাওয়া দাওয়া হইতে হইতে 2:30 কিংবা 2:45 বাজে। তো হাতে আমার আরও দেখতে গেলে প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে। তো ভাবলাম এই 1.5 ঘন্টা কেন বসে থাকবো, তো ক্লিনিংয়ের কাজগুলো করে নিই, আর না হলে দেখা যায় বিকালে তো আমাকেই করতে হবে। তো সেই জন্য সুযোগ পাই আর কি। এই যে বলে না যে ঝুপ বুঝে কূপ মারা, তো আমিও ঝুপ বুঝে কূপ মেরে দিলাম। তো ক্লিনিংয়ের কাজগুলো এখনই সেরে নিতে ভাবলাম, খাওয়া দাওয়ার আগে ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিই। আর আজকে না যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, স্বাভাবিক কারেন্টে এত পরিমাণে ছাতাইছে, সারাদিনে একটু পরে পরে কারেন্ট তো যাইতেছে, আবার রাত্রেও প্রচুর পরিমাণে কারেন্ট গেছিলো, যার কারণে আসলে ভিডিওটা এডিট করতে পারছিলাম না, টাইম টু টাইম ভিডিওটা দিতেও পারছিলাম না। তো সেই জন্য সরি। তো বন্ধুরা এই যে দেখেন, ফাইনালি আমার ওয়ার্ড্রোবের উপরটা একদম সুন্দরভাবে মুছে নিয়েছি, একবার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দাঁড়াও, দেখাবো ওইদিকে তাকো, দেখাইতেছে, দাঁড়াও। এই তো এবার খাটটা মুছে নিব, খাটটা মুছে নিয়ে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো। এই যে রাত্রে এদিকে খেলতেছে, সৃষ্টি ওইদিকে খেলতেছে, আর আমি আমার কাজকর্মগুলো করে নিতেছি। দেখাইছি তো। খাইতে বসলাম, এই যে বাদাম ভর্তা, আর আমার মেয়েরা বাদাম ভর্তা খাইয়া এই যে দেখেন একবারে ভাত ভরে রাখছে। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল। এই তো খাওয়া দাওয়া করে নিব। আর বাহিরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, বাতাস হচ্ছে। দেখ শুভ বিকেল বন্ধুরা, এখন মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ওই যে ভাবি ওদেরকে মানে টিকটক করাইতেছে আর কি। তো আমি ভাবলাম একটু বাহিরে ক্যাপচার নিই, আপনাদের কাছে ভালো লাগবে, সেজন্যই তো বাহিরে একটু ক্যাপচার নিয়ে নিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর অবশ্যই আমি আমার ফ্যামিলির জন্য দোয়া ভালোবাসা রাখবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন।